ভয়ঙ্কর সব সংগ্রহে ভরে আছে ঘর। বিখ্যাত সব ভয়ের সিনেমার চরিত্র ও তাদের ব্যবহার করা অমূল্য সব শিল্পকর্ম বিক্রি করে দিচ্ছেন একজন পরিচালক। কারণ তিনি ভাবছেন এই পৃথিবীতে তার সময় শেষ হয়ে আসছে। তাছাড়া প্রায়ই ঘটতে থাকা প্রাকৃতিক দুর্যোগের বাস্তবতাও তিনি উপলব্ধি করেছেন। বিশেষ করে লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানল তার এই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে। বিখ্যাত পরিচালক গিয়ের্মো দেল তেরো, তিনি তার অদ্ভুত সব দানব আর ফ্যান্টাসি এবং হরর চলচ্চিত্রের জন্য বিখ্যাত। গিয়ের্মো দেল তেরোর কিছু বিখ্যাত এবং প্রশংসিত চলচ্চিত্র রয়েছে, যেমন শেপ অফ ওয়াটার, হেলবয়, প্যানস ল্যাবারেন্থ, ব্লেড ইত্যাদি। দেল তেরোর এই বিশাল সংগ্রহশালাটির নাম ব্লিক হাউস। এখানে রয়েছে তার বিখ্যাত সব ছবির স্মৃতিচিহ্ন। সম্প্রতি এক ভয়ঙ্কর দাবানল তার বাড়ির কাছে চলে আসে। সে সময় তার বন্ধুরা প্রায় 120টি জিনিস কোনো মতে সরিয়ে নিতে পেরেছিলেন। মোট 3 বার আগুন তার সংগ্রহশালাকে হুমকির মুখে ফেলে। এছাড়া একবার ভূমিকম্পের হাত থেকেও বেঁচেছে এই বাড়ি। এই ঘটনাগুলো তাকে ভাবিয়ে তুলেছে। 60 বছর বয়সে এসে তিনি বুঝতে পারেন তার প্রিয় এই সংগ্রহগুলোর একটি নিরাপদ ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা দরকার। আমি শুধু এমন জিনিস বিক্রি করছি না যা আমাকে কষ্ট দেবে না। এগুলো আমার সন্তানের মতো, তাই তাদের ভালো কোনো বাড়িতে পাঠানো দরকার। তার হরর সংগ্রহের নিলামটি 3 ভাগে ভাগ হচ্ছে। এর প্রথম ধাপ শুরু হয়েছে এই মাসেই। তার সংগ্রহ থেকে মোট 1/3 জিনিস বিক্রি করা হবে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু জিনিস হল তার 1992 সালের ছবি ক্রোনোসের কিছু স্কেচ, দ্য শেপ অফ ওয়াটার ছবির উভচর প্রাণীর মূল মডেল এবং ফ্রাঙ্কেনস্টাইন ছবি থেকে নেওয়া 2টি মূল প্লেট। পরিচালক মজা করে বলেন, নিলামের পর তার বাড়িতে আসা দর্শকেরা নাকি বুঝতেই পারবেন না কোনো কিছু বিক্রি করা হয়েছে। দেল তেরো ছোটবেলা থেকেই মেরি শেলির লেখা ফ্রাঙ্কেনস্টাইন উপন্যাসের প্রতি দারুণ মুগ্ধ ছিলেন। তিনি সবসময় এই গল্পের উপর ভিত্তি করে একটি সিনেমা বানাতে চেয়েছিলেন। তার সর্বশেষ ছবি ফ্রাঙ্কেনস্টাইনের প্রদর্শনী সম্প্রতি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হয়েছে।